السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كتابه الكريم وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال تعالى في مقام آخر: ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যাবতীয় প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য নির্ধারিত নিবেদিত, যে মহান মালিক আমাদেরকে দরখাস্তবিহীন সৃষ্টি করেছেন, দরখাস্ত ছাড়া আমাদেরকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দলমত নির্বিশেষে ঝগড়া ফাসাদ ভুলে গিয়ে পবিত্রতা অর্জন করে আরবি 1446 হিজরি সালের জুমাদাল উখরার 10 তারিখ দ্বিতীয় জুমা আদায় করার জন্য আমাকে তৌফিক দান করেছেন, আপনাদেরকে তৌফিক দান করেছেন। মহান মালিক আমাদেরকে যত নেয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, সমস্ত নেয়ামতের কথা স্মরণ করে সকলে মহব্বতের সাথে, ইয়াকিন ও বিশ্বাসের সাথে, সওয়াবের নিয়তে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের গুণগান ওই বান্দা বান্দিরাই করতে পারে যাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করে। কত নেয়ামত আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। সবচেয়ে বড় নেয়ামত হলো ঈমানের মতো দৌলত দান করেছেন।
এই ঈমানের মতো দৌলত দান করেছেন আমাদেরকে। এর ফলে কি হয়, এই জগতের মধ্যে যদি আমরা অসুস্থ হই, কিতাবের মধ্যে আছে, হাদিসের মধ্যে, যদি একটা কাঁটা যদি আমাদের পায়ে লাগে, এর দ্বারাও আল্লাহ পাক বান্দার সগীরা গুনাহ মাফ করেন। মেরে মোহতারাম, এটা কিসের কারণে হয়েছে? ঈমানের কারণে। মুমিন ব্যক্তি রেখে যারা আছে তাদের কিন্তু এই ফজিলতটা নেই। বলেন তো ভাই, এই ফজিলতটা আল্লাহ পাক কাদেরকে দিচ্ছেন? ঈমানওয়ালাদেরকে। কাদেরকে ভাই? ঈমানওয়ালা মুসলমানদেরকে আল্লাহ পাক এই ফজিলতটা দান করেছেন। আর অনেক ফজিলত আছে। এক জুমাতে বলেছিলাম, ঈমানওয়ালাদের মর্যাদা খানায় কাবা থেকে বেশি। আল্লাহ পাক আমাদের সকলকে খাঁটি ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। মোহতারাম হাজিরিন, আমাদের দেহের মালিক কে? বলেন ভাই, কে? আল্লাহ পাক আমাদের দেহের মালিক কেন? তিনি আমাদেরকে বানিয়েছেন, ঠিক না ভাই? আমাদেরকে বানিয়েছেন কে? দেহের মালিক দেহ সম্পর্কে বেশি জানেন। এজন্য আল্লাহ পাক সেই দেহের জন্য কি দিয়েছেন? জীবন ব্যবস্থা দিয়েছেন। সেই জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। ও ভাই, এগুলো জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। ইসলামী জীবন ব্যবস্থা। প্রায় কয়েক জুমা ধরে আমি শুধু ইসলাম নিয়েই কথা বলতেছি, কারণ আমাদের মুসলমান ভাইয়েরা যারা আছে তারা না জানার কারণে কুফরির মধ্যে এবং শিরিকের মধ্যে লিপ্ত হয়ে ঈমান হারা হয়ে যাইতেছে। ইসলামের মতো মহা নেয়ামত সম্পর্কে না জানার কারণে, ঠিক না ভাই? ইসলামের বিধিবিধান সম্পর্কে না জানার কারণে আমাদের ভাইয়েরা অজান্তে কি হইতেছে? কুফর কাফেরদের তালিকায় নিজের নামটা লিখাইতেছে, বেঈমানদের তালিকায় নিজের নামটা কি করতেছে? লিখাইতেছে, না জানার কারণে। এই জন্য এই কথাটাই বারবার বলতেছি, কেন? যাতে করে আমার আপনার প্রত্যেকের অন্তরের মধ্যে বদ্ধমূল হয়ে যায় যে আল্লাহ পাক যে আমাদেরকে ইসলামের মতো নেয়ামত দান করেছেন, এটা কত বড় নেয়ামত। এই ইসলামের নেয়ামত, ইসলাম ওয়ালাদের বিরুদ্ধে সারা দুনিয়ার মানুষ বেঈমানেরা এক হয়ে ইসলামকে নিধন করার জন্য, ইসলাম মুসলমানদেরকে দমন করার জন্য সমস্ত বেঈমানেরা এক প্ল্যাটফর্মে আছে কিনা? আমাদের দুশমন অনেক। আমাদের দুশমন এত কেন হয়েছে? যে আমরা মুসলমান। আমরা কি? আমাদের নবীর প্রতি তাদের দুশমনী ছিল, কোরআনের প্রতি দুশমনী ছিল, ইসলাম এবং ইসলামের যাবতীয় যা কিছু রয়েছে সব 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 বিষয়ের প্রতি তাদের কি আছে? দুশমনী আছে। এখান থেকে বোঝা যায় ইসলাম কত বড় নেয়ামত। ইসলাম কত বড় কি ভাই? আমরা কি দরখাস্ত করেছিলাম মুসলমান হওয়ার জন্য? দরখাস্ত করেছি ঈমানওয়ালা হওয়ার জন্য, আখিরি নবীর উম্মত হওয়ার জন্য? দরখাস্ত ছাড়াই তো আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। এত বড় একটা নেয়ামত, মহা নেয়ামত দান করেছেন, অজান্তে আমরা সেই নেয়ামত থেকে কেটে পড়তেছি। এই জন্য এই বিষয়টাকে আমি বারবার কি জুমার আলোচনার মধ্যে বিভিন্ন জায়গাতে এই কথাটাই বলতেছি, যেহেতু দেহের মালিককে, ভাই দেহের মালিককে, এই দেহ সম্পর্কে আল্লাহ পাকই ভালো জানেন। এই দেহের ভিতরে কোথায় কি উপাদান আল্লাহ পাক রেখেছেন। পশুত্বের স্বভাব, মনুষ্যত্বের স্বভাব, এগুলা দিয়েই তো আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন।
আমাদের মধ্যে জীবজন্তুরও স্বভাব আছে, আমাদের মধ্যে মালাই আলা ফেরেশতাদেরও কি আছে? স্বভাব আছে। এই যে আমরা অজান্তে ফেরেশতাদের স্বভাব বহন না করে পশুত্বের স্বভাব বহন করে যে আমরা হিংস্র প্রাণীর থেকে, চতুষ্পদ জন্তু থেকে আমরা নিকৃষ্ট হয়ে যাইতেছি, যেই মানুষগুলা যারা হিংস্র থেকেও মারাত্মক রূপ নিছে, তাদের জন্য আল্লাহ পাক জাহান্নাম বানাইছেন। অথচ যাদেরকে আল্লাহ পাক নিজের কুদরতি হাতে বানিয়েছেন, আদমকে কুদরতি হাতে বানাইছেন না? সেই কুদরতি হাতে যাদেরকে আল্লাহ পাক বানিয়েছেন, তারা অজান্তে ফেরেশতাদের স্বভাব বহন না করে পশুত্বের স্বভাব গ্রহণ করে হিংস্র জানোয়ার থেকে নিকৃষ্ট হয়ে বেঈমান মুনাফিকদের কাতারে চলে যাইতেছে। এর একটা দরদ, এর একটা ব্যথা আমার ভিতরে কাজ করতেছে। এই জন্যই বারবার জুমাতে এই ইসলাম সম্পর্কে বলতেছি যে আল্লাহ পাক আমাদের এই দেহের জন্য, দেহটাকে পরিচালনা করার জন্য একটা জীবন ব্যবস্থা দিয়েছেন। সেই জীবন ব্যবস্থার নাম কি? লা তালুমনি আও ফালুমনি ইন্নামা কুলতু মা কুলতু ওয়া বি আমরুন জালাল কাইফা ইয়ানজু মান নাশাতির বাল হাওয়া ওয়াল মাআসি শাব্বা ফিহা ওয়াক্তাহাল কাম তুহিন্নু আও তুজান্নু বিসসাবা ওয়াস্তানারার রাসু শাইবা ওয়াস্তাআল। এরে আমার ভাইয়েরা, আমার ব্যাপারে সমালোচনা করো অথবা সমালোচনা না করো, আমার বিরোধিতা করো বা না করো, আমার কিছু আসে যায় না। আমি ওই দিকে তাকাইব না। কেন রে ভাইয়েরা, কেন তাকাইব না? আমি যা কিছু বলতেছি এই জন্য বলতেছি, রব্বুল আলামিন আমার ভিতরে একটি কি দিছেন? দরদ দিছেন, ব্যথা দিছেন। কুলতু ওয়া বি আমরুন জালাল। জালাল মানে ব্যথা। জালাল মানে কি? ব্যথা। আমার ভিতরে একটি ব্যথা আছে। এই দরদ মাখা অন্তর দিয়েই আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ পাকের গোলামি করার জন্য ফেরেশতার অভাব নাই। আল্লাহ পাকের গোলামি করার জন্য কোন মাখলুকাতের অভাব নাই। কিন্তু তারপরেও আল্লাহ পাক মানব জাতিকে কেন বানিয়েছেন? কারণ মানব জাতির ভিতরে একটি কি আছে? দরদ মাখা অন্তর আছে। দরদ ব্যথা, একটা মানুষের প্রতি দয়া মায়া দেখানো, এই বিষয়টা মানব জাতির দেহের ভিতরে কি আছে? লুকিয়ে। दर्द दिल के वास्ते फायदा किया इंसान को, वरना तौअत के लिए कुछ कम न था कर रूबिया। খুবই চমৎকার ভাষায় আরো জিনিসটাকে ফুটিয়ে তুলেছেন। দর্দ দিল কে ওয়াস্তে, দরদ মাখা অন্তর দিয়ে আমাদেরকে কি করা হয়েছে? সৃষ্টি করা হয়েছে। কেন? ওয়ারনা তাআত কে লিয়ে কুছ কম না থাকার রুবিয়া। এই জগতের মধ্যে মালিকের ইবাদত করার জন্য মাখলুকাতের কোনো কি নেই? অভাব নাই। আল্লাহ পাকের গোলামি করার কোনো অভাব নেই। এই জন্য রব্বে কারিম যখন ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন, ফেরেশতারা এই কথাটাই আল্লাহর দরবারে পেশ করেছিল, গো মালিক, আপনি এমন একটি জাতিকে তৈরি করবেন যে জাতি দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, হত্যা করবে, মারামারি করবে, অন্যায়ভাবে মানুষের সম্পদগুলোকে নষ্ট করবে, গ্রাস করে নিয়ে যাবে। ভাই তার
বোনের হককে নষ্ট করবে, বড় ভাই তার ছোট ভাইয়ের হকগুলা নষ্ট করবে, রাষ্ট্রের সম্পদ নিয়ে অন্য জায়গায় বাড়ি করবে, রাষ্ট্রের সম্পদগুলা রাষ্ট্রের সাথে বেঈমানি করবে, মুনাফিকি করবে। এই লোকগুলাকে আপনি কেন সৃষ্টি করবেন? এই জগতের মধ্যে আপনার গোলামি করার জন্য কোন মাখলুকাতের তো কি নাই, অভাব। এই কথাটা বলছেন কে? ফেরেশতা। ইবাদত করার জন্য এই জগতের মধ্যে মাখলুকাতের কোনো কি নাই, অভাব নাই। তাহলে আমাদেরকে কেন বানিয়েছেন? কারণ আমাদের ভিতরে কি আছে? একটা দরদ। বলেন কি আছে ভাই? দরদ মানে কি? মায়া, ভালোবাসা। কোন বান্দা যদি জাহান্নামের দিকে চলে যায়, আমাদের কলিজাটা ফেটে যায় কেন? কারণ আমাদের ভিতরে একটা কি আছে? দরদ আছে। সেই দরদকে বলা হয় রহমত। সেই উম্মতের মুরব্বী হিসাবে আল্লাহ পাক যাকে পাঠিয়েছেন, চিৎকার করে আওয়াজ করে মোহাম্মতের সাথে বলবেন, সেই মুরব্বী হলেন সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে কি করছেন? এই জন্য ভাই এই কথাগুলোই বলতেছি। আমার অনেক ভাই বাল্যকাল থেকে যৌবনকালে পদার্পণ করেছে আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত হয়ে। আবার অনেক ভাই যৌবনকাল পেরিয়ে আবার বার্ধক্যকালের মধ্যে পৌঁছে গেছে আল্লাহ পাকের নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে। আমার সামনে আমার কিছু ভাই যুবক হইতেছে নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে, আবার কিছু ভাই বৃদ্ধ হইতেছে নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে। আমি যদি এই কথাগুলা না বলি তাহলে সে জাহান্নাম থেকে কিভাবে নাজাত পাবে? কাইফা ইয়ানজু মান নাশাতির বাল হাওয়া ওয়াল মাআসি শাব্বা ফিহা ওয়াক্তাহাল। ওয়াস্তানারার রাসু শাইবা ওয়াস্তাআল। আমার কিছু মুসল্লি ভাইয়ের চুলগুলায় আসার পরে দেখলাম চুলগুলা কালো, কুচকুচে কালো, কিন্তু তার অবস্থা এরকম দেখা যাচ্ছে আল্লাহ পাকের নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে তার মাথার চুলের মধ্যে এখন চমক মারছে। ঠিক না ভাই? চমক মারছে না? এই যদি না বলি তাহলে সে জাহান্নাম থেকে কিভাবে নাজাত পাবে? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বলেন তো দেখি, এই দেহের মালিক কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। তিনি আমাদের জন্য কি দিয়েছেন? ইসলাম। এই ইসলামী জীবন ব্যবস্থা সম্পর্কে পরিপূর্ণভাবে জানতে হলে এর বিপরীত কোন জীবন ব্যবস্থা আছে কিনা যদি আমরা ওই সম্পর্কে জানি, তাহলে আমাদের ইসলাম সম্পর্কে ধারণা কি হবে? পরিষ্কার হবে। এবং সেই ইসলাম অনুযায়ী প্রতিটা কদম আমরা কি করব? প্রতিটা কদম আমরা মেপে ফালাইব, যদি ইসলাম সম্পর্কে কি করি ভাই? জানি। কেন ইসলামের বিপরীত বিষয়গুলো জানতে হবে? কারণ এই পৃথিবীটাকে আল্লাহ পাক বিপরীত জিনিস দ্বারা কি করছেন? বিপরীতমুখী বস্তুর সমষ্টি হলো এই পৃথিবী। আল্লাহ পাক বিপরীতমুখী জিনিস দ্বারা এই পৃথিবীটা কি করছে? সাজিয়েছে। এই পৃথিবীর মধ্যে কালো আছে তো সাদা আছে, এই পৃথিবীর মধ্যে বসন্তকাল আছে, তাহলে হেমন্তকাল আছে, শীতকাল আছে তো গরমকাল, গ্রীষ্মকাল আছে। এই পৃথিবীর মধ্যে রাত আছে তো কি আছে ভাই? দিন আছে। এই পৃথিবীর মধ্যে মুমিন আছে তো কি আছে? কাফের আছে। এই পৃথিবীর মধ্যে মুমিন আছে তো মুনাফিক আছে। এই বিপরীতমুখী
বস্তু দ্বারা আল্লাহ পাক এই পৃথিবীটা সাজিয়েছেন। এই জন্য আমি বলি ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ আছে কিনা? ওই অন্য মতবাদকে সৃষ্টি করেছে। আর ইসলামের গোড়ার মধ্যে কে আছে? ইসলামের প্রবর্তক কে? আর অন্যান্য যে মতবাদগুলো আছে সেই মতবাদগুলার প্রবর্তককে, গোড়াপত্তনকারীকে যদি আমাদের সামনে স্পষ্ট হয়ে যায়, তাহলে ইসলামী জীবন ব্যবস্থা সুন্দরভাবে গঠন করার জন্য আমাদের জন্য সহজ হবে কি হবে না? হবে কি হবে না? যদি আলোচনা লম্বা করি তাহলে অনেক সময়ের প্রয়োজন। এই পৃথিবীর মধ্যে হিন্দুত্ববাদ আছে না নাই? হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, চাকমা আছে না নাই? এগুলা যে বাতেল, এগুলা যে কি বাতেল, আল্লাহর কাছে এগুলা কোনো কি নাই, গ্রহণযোগ্য নাই। এগুলো আপনারা সকলেই জানেন। আরো কিছু মতবাদ সেই ইহুদি এবং খ্রিস্টানেরা সুকৌশলে, ইহুদ এবং খ্রিস্টানেরা সুদূর প্রসারী চিন্তাধারার ভিত্তিতে তারা কিছু মতবাদকে আমাদের ইসলামী রাষ্ট্রের মধ্যে, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে তারা ঢুকিয়ে দিচ্ছেন। যেই মতবাদগুলা আমাদের ভাইয়েরা, আমাদের এই দেশের জনগণরা মানে তারা মহব্বতের সাথে, আগ্রহের সাথে গ্রহণ করে নিয়েছে। এমনকি ওই মতবাদের ভিত্তিতেই আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে ওই মতবাদের উপরে কি করতেছে? প্রতিষ্ঠিত এবং শাসন হইতেছে। ঠিক না ভাই? যেমন একটা মতবাদ হলো গণতন্ত্র। কি ভাই? সকলে বলেন কি? গণতন্ত্র। এই গণতন্ত্র মতবাদ এর প্রবর্তক কি? আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের মূল বক্তব্য হচ্ছে কি যে ভাই জানেন, জনগণই হচ্ছে সকল ক্ষমতার কি? তার একটি মর্মবাণী আছে ইংরেজিতে যে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য কি? মানে সরকার জনগণের থেকে, জনগণই সরকারকে কি করবে? গঠন করবে। এই বক্তব্যের মূল সারাংশ হলো যে জনগণই হলো সকল ক্ষমতার কি? আমার কথা কি আপনারা বুঝছেন? এই মতবাদটা আমাদের দেশের মধ্যে আমরা যে টাকাটা ব্যবহার করি, এই টাকার মধ্যে এই শব্দটা লেখা আছে না নেই? কথা বলেন, আছে না? এটা এমন ভাবে প্রবেশ করানো হয়েছে। এই জন্য ইসলামকে বাদ দিয়ে যখন আমরা অন্য মতবাদ গ্রহণ করেছি, হাজারো চেষ্টা করা হইতেছে শান্তি আনার জন্য, কিন্তু কি নাই? শান্তি নাই। কেন? তার সন্নারসে বা কাবা আই আরাবি ই রাহে বতুর্কিস্তানা। কারণ আমরা যে রাস্তাটা অবলম্বন করছি, এই রাস্তাটা হলো তুর্কিস্তানের রাস্তা। আমরা যে রাস্তাটা অবলম্বন করছি সেই রাস্তাটা হলো আমেরিকার কি রাস্তা। আমরা যে রাস্তাটা গ্রহণ করেছি সেই রাস্তাটা হলো রাশিয়ার রাস্তা। আমরা মদিনার রাস্তা কি করি নাই? গ্রহণ করি নাই। কোরআনের রাস্তা কি করি নাই? গ্রহণ করি নাই। এই জন্য শান্তি বলেন তো দেখি। জনগণ হইল কি সকল ক্ষমতার উৎস? আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। গণতন্ত্রের মূল বক্তব্য কি? জনগণ হইল সকল ক্ষমতার কি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টিকার, আর জোরে বলেন সৃষ্টিকার, বিধানকার। সৃষ্টিকার, বিধানকার না জনগণের? জনগণকে বানাইছেন কে? আল্লাহ। জনগণ কিভাবে নিজের জীবনটাকে পরিচালিত করবে এই জন্য বিধান দিচ্ছেন কে? আল্লাহ। না 2 নম্বর আরেকটা মতবাদ সমাজতন্ত্র। কি ভাই? সমাজতন্ত্রে সর্বময় ক্ষমতার অধিকারী হলো পার্টি, দল। কথাটা বুঝছেন?
আর পার্টি হলো ওই পার্টি তৈরি হয় কিসের দ্বারা? জনগণের দ্বারা। তাহলে সমাজতন্ত্র এবং গণতন্ত্রের মূল বক্তব্য এটাই যে জনগণের হলো সকল ক্ষমতার কি উৎস। জনগণের কি? কারণ সমাজতন্ত্রের মধ্যে সর্বময় ক্ষমতা মনে করা হয় কাকে? পার্টিকে, দল। একটা দল আছে সমষ্টি। আচ্ছা বলো তো দেখি, দল কি জানোয়ারের দ্বারা তৈরি হবে? গরু ছাগলের মাধ্যমে? দল কিসের দ্বারা তৈরি হয়? জনগণের মাধ্যমে। তাহলে বোঝা গেল কি যে সমাজতন্ত্রের মধ্যেও সর্বময় ক্ষমতার অধিকারী কে? জনগণ। তাহলে গণতন্ত্র আর সমাজতন্ত্র এই উভয় মতবাদের মধ্যে যে জিনিসটা আমরা পেয়েছি সেই জিনিসটা হলো যে জনগণই হলো সকল ক্ষমতার কি উৎস। গণতন্ত্রের প্রতিষ্ঠাতার নামও আমরা জানতে পারলাম। সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা হলো কে? সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা হলো কার্ল মার্কস এবং তার রূপকার হলো কে? লেনিন। আমার কথা কি আপনারা বুঝতেছেন না? ও মুসলমান ভাইরা, ইসলামের প্রবর্তক কে? আল্লাহ। গণতন্ত্রের প্রবর্তক কে? আল্লাহ না মাখলুক? মাখলুক। আর সমাজতন্ত্রের প্রবর্তক গোড়াপত্তনকারী কে? আল্লাহ না মাখলুক? মাখলুক। ইসলামের মধ্যে বিধান হলো, বিশ্বাস হলো সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। আর গণতন্ত্রের মধ্যে সর্বময় ক্ষমতার মালিক কাকে মনে করা হয়? জনগণকে। সমাজতন্ত্রে জনগণ। সমাজতন্ত্রের ভিত্তি হলো নাস্তিকতার উপরে। তারা আল্লাহকে বিশ্বাস করে না। তারা কি করে না? কমিউনিস্ট আল্লাহকে বিশ্বাস করে না। আল্লাহ বলতে কিছু নাই। আল্লাহ বলতে কিছুই নাই। তো যারা বলে আল্লাহ বলতে কিছুই নাই, তারা কি এখানে এই জগতের মধ্যে শান্তি দিতে পারবে? তারা কি বলে জানেন? সমাজতন্ত্র কি বলে? উন্নতির পথে বাধা হইল ধর্ম। নাউজুবিল্লাহ বলে। উন্নতির পথে বাধা কি? বলে তো দেখি সমাজতন্ত্রের মধ্যে কি বলে? উন্নতির পথে বাধা কি? ধর্ম। আপনি দোকান বন্ধ করে মসজিদে আসছেন, আপনার ব্যবসার মধ্যে ক্ষতি হয়েছে, আপনি উন্নতি করতে পারবেন না। এই উন্নতির পথে বাধা হইল এই নামাজ পড়া। ধর্মের মধ্যে নামাজ পড়া আছে না নাকি? আছে। হজ করলে কি হয়? শারীরিকভাবে দুর্বল হয়ে যায়, অর্থের খরচ হয়, অর্থ অপচয় হয়, আপনি দুর্বল হয়ে যাবেন হজ করলে, এটা তারা বলে। এদেশের মধ্যে মসজিদ হইলে, মাদ্রাসা হইলে, ধর্মীয় প্রতিষ্ঠান হইলে দেশের সম্পদ নষ্ট হবে। এটা হইল সমাজতন্ত্র মতবাদের কি? আমার কথা কি আপনারা বুঝছেন? সমাজতন্ত্রের রূপকার, সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা কার্ল মার্কস। এদের চিন্তাধারার সারমর্ম এটাই, এই নিখিল বিশ্বে স্রষ্টা বলতে কিছুই নাই, খোদা বলতে কিছুই নাই। এই পৃথিবীর মধ্যে যা কিছু হয়েছে, একটা জড় পদার্থ আরেকটা জড় পদার্থের সাথে সংঘর্ষ হওয়ার কারণে কি হয়েছে? সৃষ্টি হয়েছে। কমিউনিস্টের দাবি হলো, আমরা যেভাবে সিংহাসন থেকে কোনো রাজাকে নিচে নামিয়ে ফেলে নিক্ষেপ করি, ঠিক আসমানের মধ্যে, আকাশের মধ্যে যেই খোদা আছে, সেই খোদাকেও আমরা আসমান থেকে টেনে নিয়ে জমিনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছি। নাউজুবিল্লাহ। এত আসতে বলতেছে, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা বলে খোদা বলতে কিছুই নাই। কয় যেরকম দুনিয়ার মস্তক থেকে রাজাকে কি করা হয়? নামানো হয়, তো আমরাও আরশ থেকে খোদাকে কি করে ফেলেছি? জার্মানির নবমুসলিম মোহাম্মদ আসাদ, সে আগে খ্রিস্টান ছিল, পরবর্তীতে মুসলমান হয়েছে, তার নাম রাখা হয়েছে মোহাম্মদ আসাদ। সেই মোহাম্মদ আসাদ যখন সোভিয়েত ইউনিয়নের মধ্যে সফর করতে গেছেন, রাশিয়া সহ, ওই সোভিয়েত ইউনিয়নের মধ্যে সফর করার পরে তিনি একটা
একটা প্রতিবেদন দিয়েছেন। এরে মুসলমান ভাইরা, রাশিয়ার মধ্যে যখন সমাজতন্ত্র কায়েম হয়েছিল, তারা আল্লাহকে অস্বীকার করতে লাগলো এবং তারা বড় বড় পোস্টার ছাপিয়ে টার্মিনালে, মহাসড়কে, বাস স্টেশনের মধ্যে বড় বড় পোস্টার ছাপিয়ে তারা ঝুলিয়ে রেখেছিল। সেখানের মধ্যে চিত্রায়িত করা হয়েছে একজন দাড়িওয়ালা, আবা পরিহিত, যারা জুমার মধ্যে খতিব সাহেবরা যে আবা পরে, এই আবা পরিহিত দিনদার ব্যক্তি মেঘাচ্ছন্ন আসমান থেকে নামতেছে, আর কমিউনিস্টের যুবক সদস্যরা ওই ব্যক্তিকে, ওই যে দিনদার ব্যক্তি নামতেছে মেঘাচ্ছন্ন, তাকে লাঠি দিয়ে খুশিয়ে খুশিয়ে তাকে নিচে নিক্ষেপ করতেছে। নাউজুবিল্লাহ বলে। এর নিচে, ওই ছবির নিচে বড় অক্ষরে লেখা ছিল, এভাবে যেভাবে দিনদার পরিহিত, আবা পরিহিত ব্যক্তিকে যেভাবে নিচে নামানো হইতেছে খুশিয়ে খুশিয়ে, ঠিক কমিউনিস্টের যুবক সদস্যরা, রাশিয়ার যুবক সদস্যরা, তারা আমার আল্লাহকে আসমান থেকে এভাবে কি করছে, বড় আকারে লেখা ছিল। বলেন তো দেখি তার নাম কি? যিনি এই কথাটা বলছেন তার নাম কি? মোহাম্মদ আসাদ। মোহাম্মদ কি? আমাদের দেশের মধ্যে কমিউনিস্ট আছে না? নাই? তাদের ভিত্তি হইল নাস্তিকতা। এদেশের মধ্যে আস্তিক আছে, আবার কি আছে? নাস্তিক। আমাদের দেশের মধ্যে তারা বিভিন্নভাবে প্রবেশ করে, তাদের মতবাদগুলা প্রবেশ করে অনেক অনেক ক্ষেত্রে তারা সফল হয়েছে, এমনকি তারা সংসদেও কি গেছে। অথচ তাদের ভিত্তি হইল নাস্তিকতা। আল্লাহ বলতে কিছুই নাই। আল্লাহ বলতে কি কিছুই। এই জার্মানির এই নবমুসলিম যে রিপোর্টটা দিচ্ছেন, যে সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে পোস্টারগুলা ছাপানো হয়েছে, সেই পোস্টারের মধ্যে কার ছবি? কথা বলেন, কার? আল্লাহ। আল্লাহর নাকি নামিয়ে ফেলছে। রাশিয়ার মধ্যে যখন সমাজতন্ত্র কায়েম হয়েছিল, মুসলমান ভাইরারে আমার, কথাগুলা শুধু কানে শোনার জন্য বলি নাই, কান সুখ করার জন্য বলি নাই, একটু দিলের কানে শোনার জন্য চেষ্টা করবেন। রাশিয়ার মধ্যে ৩১,০০০ মসজিদকে তারা ধূলিসাৎ করে দিয়েছে। ২৫,৫০০ মাদ্রাসাকে তারা ধ্বংস করে দিয়েছে। রাশিয়ার মধ্যে আলেম ওলামাদের সমাবেশ ছিল। ৫০,০০০ আলেমদেরকে এই সমাজতন্ত্রের লোকেরা, রাশিয়ার সমাজতন্ত্রের লোকেরা ৫০,০০০ আলেমদেরকে হত্যা করে দিছে, শহীদ করে দিছে। আর অন্যান্য আলেমেরা হিজরত করে কোথায় গেছে ভাই? বিভিন্ন রাষ্ট্রে চলে গেছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? কত হাজার আলেম, কত হাজার মাদ্রাসা? ২৫,৫০০ মাদ্রাসা, কত হাজার মসজিদ? ৩১,০০০ মসজিদকে তারা ধূলিসাৎ করে দিচ্ছে। ৭০ বছর খুব দাপটের সাথে সমাজতন্ত্র কায়েম করার জন্য, এবং খুব ৭০ বছর খুব দাপটের সাথে তারা কি করছে? ক্ষমতা পরিচালিত করছে। কিন্তু তাদের পশুত্ব এবং বর্বরতা স্বরূপ যে আচরণ তাদের ছিল, এই আচরণ কোনো জাতি সহজে গ্রহণ করে নেয় নাই। এই জন্য তো হত্যা, এই জন্য তো আলেমদেরকে কি করা হয়েছে? মারা হয়েছে। স্টালিনের ভাষ্যমতে মানাটার কনফারেন্সে বর্ণনা করা হয়েছে, আমাদের এত লোক খতম করা হয়েছে, দ্বিতীয় মহাযুদ্ধের মধ্যে এত লোককে কি করা হয় না? খতম করা হয় না। সমাজতন্ত্র কায়েম করার জন্য যত লোককে আমরা কি করছি? খতম করছি। মুসলমান ভাইরা, আজ সমাজতন্ত্র বলেন, গণতন্ত্র বলেন, সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য
যারা আন্দোলন করবে, সময় ব্যয় করবে, নিজের সম্পদ নষ্ট করবে, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। ইসলামের আদলে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য যারা চেষ্টা করবে না, সমাজতন্ত্র কায়েম করার জন্য চেষ্টা করবে, গণতন্ত্র কায়েম করার জন্য চেষ্টা করবে, তারা হারাম কাজ করতেছে, কাফির কুফরি কাজ করতেছে, শিরকি কাজ করতেছে, ফাসিকি কাজ করতেছে। এই জন্য ব্যথা নিয়ে প্রত্যেক জুমার মধ্যে আমার একটাই কথা, এই মানব জাতির জন্য আল্লাহ পাক যে জীবন ব্যবস্থা দিয়েছেন সেই জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। কি ভাই? ইসলাম। যারা এর বিপরীত চলবে সম্পূর্ণ হারাম, নাজায়েজ। গণতন্ত্রকে সাপোর্ট করা যাবে না, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা যাবে না। মুসলমান ভাইয়েরারে আমার, অজান্তে না জেনে আমাদের অনেক মুসলমান ভাইয়েরা বেঈমান হইতেছে, কাফেরের দল ভারী করতেছে, মুনাফিকের দল ভারী করতেছে। আসুন তওবা করুন, আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলা বুঝার তৌফিক দান করুন। একটাই কথা, এই দেহের মালিককে, এই দেহের জন্য আল্লাহ পাক যে জীবন ব্যবস্থা দিয়েছেন সেই জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। ইসলামী জীবন ব্যবস্থার প্রবর্তক কে? আল্লাহ। ইসলামী জীবন ব্যবস্থার গোড়ার মধ্যে কে আছেন? আল্লাহ। সমাজতন্ত্রের গোড়ার মধ্যে কে? মাখলুক। গণতন্ত্রের গোড়ার মধ্যে কি? মাখলুক। সমাজতন্ত্র শান্তি দিতে পারে নাই। 13 বছর আফগানিস্তানের মধ্যে সমাজতন্ত্র কায়েম করার জন্য তারা চেষ্টা করেছিল। আমার আফগান মুজাহিদ ভাইয়েরা তাদেরকে দেখিয়ে দিচ্ছেন, তাদের ওই দেশ থেকে সমাজতন্ত্রের লোকেরা পালাইতে বাধ্য হয়েছে কি হয় নাই? হয়েছেন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।